প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় আলোচনা করতেছিলাম। প্রথম অধ্যায়ে আমরা অর্থনীতি কি, ব্যষ্টিক অর্থনীতি, সমষ্টিক অর্থনীতি এগুলো আলোচনা করেছি। অর্থনীতির যে মৌলিক সমস্যাসমূহ সেগুলো আলোচনা করেছি। উৎপাদন সম্ভাবনা রেখা, সুযোগ ব্যয় কি এগুলো আলোচনা করেছি। বিভিন্ন অর্থ ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ব্যষ্টিক সমষ্টিক অর্থনীতির পার্থক্য আলোচনা করেছি। বিভিন্ন অর্থ ব্যবস্থার মধ্যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইসলামী অর্থনীতি, অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থা। আমরা অনেকেই মনে করি এরকম যে ইসলাম একটি ধর্ম, সেই ধর্মে আবার অর্থনীতি কি জিনিস। আমরা জানি যে ইসলামকে বলা হয় একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ফুল কোড অফ লাইফ। ইসলাম ইজ ফুল কোড অফ লাইফ। এই ধর্মের মধ্যে কিভাবে রাষ্ট্রীয় জীবন চলবে, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালিত হবে, কিভাবে সামাজিক সুসম্পর্কের মাধ্যমে সামাজিক ব্যবস্থা পরিচালিত হবে, কিভাবে অর্থনীতি পরিচালিত হবে, এই সমস্ত কিছু এখানে উল্লেখ করা আছে। ইসলাম অর্থ ব্যবস্থায় যে মূল, সেটি হলো ইসলামী শরিয়া ভিত্তিক যে অর্থ ব্যবস্থা। ইসলামী শরিয়া বলতে আমরা বুঝাই কোরআন হাদিস অনুসারে, কোরআনের নির্দেশনা হাদিসের অনুসারে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয়, সেই অর্থ ব্যবস্থাকে বলা হয় ইসলামী অর্থ ব্যবস্থা। কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে এই পরিপূর্ণ সম্পদ কি অবস্থায় মানুষ ব্যয় করবে, ভোগ করবে, এই নিজের সম্পদের মধ্যে অন্যের কি অধিকার, বা সমাজের পারিপার্শ্বিক অন্যান্য মানুষকে কিভাবে সহায়তা করতে হবে, এই সমস্ত কিছু নির্দেশনা দিয়েছেন। এবং ইসলামের যে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার জীবদ্দশায় এটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং ভবিষ্যতে কিভাবে অর্থব্যবস্থা পরিচালিত হবে তারও দিক নির্দেশনা দিয়েছেন। এইসবের আলোকে যে অর্থব্যবস্থা পরিচালিত হয়, একেই বলা হয় ইসলামী অর্থব্যবস্থা। বিভিন্ন অর্থনীতিবিদ ইসলামী অর্থব্যবস্থার বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে অন্যতম হল তুরস্কের একজন বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর সাবাহ ইলদিন জাইম। ডক্টর সাবাহ ইলদিন জাইম তার মতে ইসলামী অর্থব্যবস্থা বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ এবং অধ্যয়নকে বোঝায়। ডক্টর এম এ মান্নানের মতে ইসলামী অর্থনীতি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামেরই আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাবলীর সমাধানের আলোচনা করে। প্রখ্যাত ইসলামী অর্থনীতিবিদ ডক্টর মনজের কাফ তার মতে ইসলামী অর্থনীতি বলতে ওই অর্থনীতিকে বোঝায় যেখানে ইসলামী আইন ও প্রতিষ্ঠানসমূহ উপস্থিত থাকে এবং যেখানে অধিকাংশ মানুষ ইসলামী আদর্শে বিশ্বাসী
এবং এই বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করে। এই সংজ্ঞাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারি যে ইসলামে কোরআন এবং হাদিস এই অর্থব্যবস্থা সম্পর্কে যে নির্দেশনাবলী দেওয়া আছে সেই নির্দেশনাবলীর আলোকে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকেই বলা হয় ইসলামী অর্থনীতি। এই অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে চারটি উৎস আছে। চারটি উৎস, এক নম্বর উৎস চারটি: ইসলামী জ্ঞান, ইসলামী অর্থনীতি এর উৎস চারটি। উৎস চারটি। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হাদিস, তিন নম্বর কিয়াস, চার নম্বর ইজমা। আমরা জানি যে কোরআন আল্লাহ প্রদত্ত, অর্থাৎ আল্লাহর বাণীকেই আমরা কোরআন বলি। সেই কোরআনে স্পষ্টভাবেই কিভাবে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হবে, কিভাবে ভোগ হবে, এই সমস্ত কিছু বলা আছে। কার সম্পদে কার কতটুকু অংশ আছে, কে কিভাবে এটাকে সামাজিক কল্যাণ নিশ্চিত করা যায়, এই সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। তাহলে সেই অর্থব্যবস্থা, অর্থাৎ এইখানকার যে নীতি, এই নীতি হলো ইসলাম অর্থব্যবস্থার একটি অন্যতম সর্বপ্রথম এটার যে তোমার জ্ঞান বা নির্দেশনা, সেটি কোরআন থেকে নেওয়া হয়। দুই নম্বর হলো হাদিস। আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদন, এইগুলোকে বলা হয় হাদিস। তাহলে যেই সমস্ত ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন অথবা কাজ করেছেন অথবা অনুমোদন করেছেন, এগুলোকেই হাদিস বলা হচ্ছে। এর মাধ্যমে যে অর্থব্যবস্থাটা পরিচালিত হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে দুই নম্বরের বৈশিষ্ট্য। এরপর ইজমা এবং কিয়াস। ইজমা হলো যে সমস্ত জিনিস সরাসরি কোরআন হাদিসে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওলামা ইকরাম বা সেই অবস্থা যারা ইসলামী জ্ঞানে পারদর্শী পণ্ডিত ব্যক্তিবর্গ, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে যে নীতিমালা প্রতিষ্ঠিত হয়, এটাকে বলা হয় ইজমা। কিয়াস হলো যে নতুন কোনো সমস্যার সমাধান হলো, সমস্যার সম্মুখীন হলো, এই নতুন সমস্যাটার সমাধান তাৎক্ষণিক খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ইজমার ভিত্তিতে, অর্থাৎ ওই সময়ের যে ইসলামী জ্ঞানের পণ্ডিতবর্গ, তারা পূর্ববর্তী যে সমস্ত ইজমার ভিত্তিতে যেভাবে এটাকে সমাধান করা হয়েছিল তার আলোকে নতুন করে যখন সমস্যার সমাধান করে দিবেন, এটাকে বলা হচ্ছে কিয়াস। তাহলে এই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এর ভিত্তিতে অর্থনীতি পরিচালিত হয়, ইসলামী অর্থনীতি পরিচালিত হয়। এই জন্য ইসলামী অর্থনীতির জ্ঞানের বা ইসলামী অর্থনীতির যে নীতিমালার, এই নীতিমালার উৎস হলো চারটি: কোরআন, হাদিস, কিয়াস এবং ইজমা। ইসলামী অর্থনীতির মূল বৈশিষ্ট্য বা মূল নীতিগুলো কি কি? প্রথমত হলো যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলা হয় যে সমস্ত সম্পদের
মালিকানা হলো আল্লাহ। মালিকানা সমস্ত সম্পদ পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে ভাগে, ভূপৃষ্ঠের উপরে, ভূপৃষ্ঠের নিচে, যেখানে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিকানা হলো আল্লাহ। এই আল্লাহর মালিকানা এখানে স্বীকৃত। 2 নম্বর মূলনীতি হলো যে সম্পদ অর্জন, উৎপাদন এবং ভোগ এর প্রতিটি ক্ষেত্রে হালাল এবং হারাম এটার বাস্তবায়ন, অর্থাৎ কাজগুলোকে নির্দিষ্ট করে দেওয়া যে এটি হারাম, এই পন্থা উৎপাদন করা হারাম, এই পন্থা উৎপাদন করা হালাল, এই পণ্য উৎপাদন হারাম, এই পণ্যের ভোগ হারাম, এই পণ্যের ভোগ হালাল, এটির উৎপাদন, এটির বিপণন, এই সমস্ত ক্ষেত্রে হারাম হালাল যেখানে নিশ্চিতকরণ করে দেওয়া হয়, বাস্তবায়নের এখানে পথ দেখে দেওয়া হয়, এটি বলা হচ্ছে এর 2 নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতি হলো জাকাত, ওসর, জিজিয়া, সাদকাতুল ফিতরা, এইসব এখানে এই ব্যবস্থাগুলোর প্রবর্তন করা। জাকাত কাকে বলে? আমরা জানি ইসলামী নিয়ম অনুসারে নিসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ কোনো ব্যক্তির সারা বৎসরে তার সংসার খরচ নির্বাহ করার পর যদি 7.5 তোলার স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার চেয়ে বেশি মূল্যের সম্পদ থাকে, তাহলে ওই সম্পদটাকে বলা হয় নিসাব সম্পদ, নিসাব পরিমাণ। নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তার সমমূল্যের সম্পদ। এর অতিরিক্ত যদি সম্পদ তার থাকে তাহলে গোটা সম্পদের উপরে শতকরা 2.5 টাকা অর্থাৎ 2.5% হারে অর্থ যাদের উপরে জাকাত ফরজ নয়, এরকম জাকাত কাদেরকে দেওয়া হবে? 8টি খাত রয়েছে, সেই খাতের মধ্যে বন্টন করাকে বলা হচ্ছে জাকাত। উসর হলো যারা কৃষি কাজ করে, জমিতে ফসল উৎপাদন করে, সেই ফসলের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ অপরের ওখানে হক রয়েছে। অপর বলতে এখানে দরিদ্রের হক রয়েছে। কিরকম? মনে করো ইসলামী নিয়ম অনুসারে বৃষ্টির পানিতে যদি কোনো ফসল উৎপাদন করা হয়, আমাদের দেশে সাধারণত আমন ধান আমরা প্রকৃতির পানি বা বৃষ্টির পানি বা আল্লাহ প্রদত্ত পানি দ্বারা আবাদ করে থাকি, উৎপাদন করে থাকি। এই ফসলের 10 ভাগের 1 ভাগ ফসল দরিদ্র, নিঃস্ব, এতিম, ফকির, মিসকিন এদের মধ্যে বিতরণ করতে হবে। এটাকে বলা হচ্ছে উসর। জিজিয়া, জিজিয়া হলো ইসলামী রাষ্ট্রে যে সমস্ত অমুসলিম বসবাস করে তাদের উপরে একটি অর্থ ধার্য করা হয় নিরাপদে বসবাস করার জন্য। ওই দেশের রাষ্ট্রপ্রধান কর্তৃক যে তাদের উপরে আমরা বর্তমান যেটাকে ট্যাক্স বলি, এক ধরনের ট্যাক্স আরোপ করা হয়, এটাকে বলা হয় জিজিয়া। আর সাদকাতুল ফিতর, এটা আমরা অনেকেই বুঝি যে আমরা রমজান মাসের শেষে ঈদের আগে বা ঈদের দিন বাড়িতে যে কতজন মানুষ থাকে তাদেরকে 3.5 কেজি চাল বা আটা বা গম বা জবের সমমূল্য বা খেজুরের, কিশমিশের সমমূল্য অর্থ গরিব মিসকিন যারা ঈদ পর্ব সঠিকভাবে পালন করতে পারবে না তাদের মধ্যে বিতরণ করা হয়।
এটিকে বলা হয় সদকাতুল ফিতর। এটি প্রদান করা ইসলামী অর্থনীতির মূল একটি নীতি। এরপরে হলো উত্তরাধিকার আইন বাস্তবায়ন। ইসলামে অর্থাৎ কোরআনে আল্লাহ একটা সম্পদের উপরে কার কতটুকু অংশ রয়েছে, কে কতটুকুর মালিক হবে, হকদার হবে, সেটি স্পষ্ট বর্ণনা আছে। পিতা মারা যাওয়ার পর তার সন্তান সন্ততি, তার স্ত্রী, তার অন্যান্য আত্মীয় স্বজন, বাবা মা, কে কিভাবে কতটুকু অংশ পাবে, এটি সঠিকভাবে বাস্তবায়ন করাও ইসলামী অর্থ ব্যবস্থার একটি মূল নীতি। এরপর হলো সুদ, ঘুষ, শোষণ, মজুতদারি, জুলুম প্রভৃতি রহিতকরণ। কোনো ধর্মেই সুদ, ঘুষ এগুলোকে বৈধ করা হয়নি। ইসলাম ধর্ম এগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে। শুধু অবৈধ নয়, ইসলামী অর্থ ব্যবস্থাতে এটির যাতে প্রচলন না ঘটে সে ব্যাপারে কঠোরতা আরোপ করা হয় এবং এর ব্যাপারে সার্বিক দৃষ্টি রাখা এর মূল নীতি। আমরা যদি এতক্ষণ যে ইসলামী অর্থব্যবস্থা আলোচনা করলাম তার প্রেক্ষিতে ইসলামী অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে চাই, তাহলে বৈশিষ্ট্য সমূহ আসে এরকম। প্রথমত হলো ইসলামী শরিয়া। ইসলামী শরিয়া অনুসারে ইসলামী অর্থব্যবস্থা পরিচালিত হবে, অর্থাৎ কোরআন হাদিসের নীতিমালা অনুসারে ইসলামী অর্থব্যবস্থা পরিচালিত হবে। 2 নম্বর এর বৈশিষ্ট্য আছে এরকম, হারাম ও হালালের বিধান বাস্তবায়ন। অর্থাৎ এই অর্থব্যবস্থায় সুনির্দিষ্ট করে দেওয়া হয় যে এই সমস্ত হারাম কাজ, এই সমস্ত হারাম উৎপাদন, এই সমস্ত হালাল কাজ, এই সমস্ত হালাল উৎপাদন, এর সমস্ত এই বিধানটাকে অর্থাৎ ইসলাম অর্থব্যবস্থার যে যে পদ্ধতিতে উৎপাদন করা হয় এটার সঠিক বাস্তবায়ন করাটাই এর একটা অন্যতম বৈশিষ্ট্য। 3 নম্বর হলো সম্পদের মালিকানা। সম্পদের মালিকানা ইসলামী অর্থব্যবস্থায় স্বীকার করা হয় যে রাষ্ট্রের সমস্ত সম্পদের মালিকানা হলো আল্লাহর। আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই জমিনে যা কিছু সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আল্লাহ। মানুষ তার খলিফা, প্রতিনিধি। এই প্রতিনিধি এই সম্পদের সঠিক আমানতদারিতার সঙ্গে সম্পদ ব্যবহার করবে, তাহলে এটি এখানে স্বীকার করা হয়। এরপরে সুদ, ঘুষ, মজুতদারি রহিতকরণ। এই অর্থব্যবস্থায় সুদ, ঘুষ, কালোবাজারি, মজুতদারি এগুলোকে কঠোরভাবে দমন করা হয়। শুধু তাই নয়,
মুনাফা যে করবে সেই মুনাফা অতি মুনাফা যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হয়। ইসলামে মুনাফা জায়েজ, কিন্তু অতি মুনাফাকে নিরুৎসাহিত করা হয়েছে হাদিস অনুসারে, যে অতি মুনাফা এক ধরনের জুলুম। অর্থাৎ আমরা অর্থনীতিতে স্বাভাবিক মুনাফা বলি, অস্বাভাবিক মুনাফা বলি। তা অস্বাভাবিক মুনাফা যদি হয়, সেই মুনাফাটাকে এখানে জুলুম হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ জুলুম করা এক ধরনের পাপ, জুলুম এক ধরনের পাপ। তাহলে অতি মুনাফা অর্জন করাটাও পাপ। স্বাভাবিক মুনাফা অর্জন করবে, আর স্বাভাবিক মুনাফা যদি অর্জন করা হয়, যদি অতি মুনাফার উদ্দেশ্য না থাকে, তাহলে মানুষ মজুতদারি করবে না। সম্পদকে আটকিয়ে রেখে জিনিসপত্রের মূল্য কখনোই বৃদ্ধি করবে না। এটি কঠোরভাবে এখানে অনুসরণ করা হয়। এরপর সম্পদের বন্টন। সম্পদের বন্টন ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পদের সঠিক বন্টনের ব্যাপারে সবসময় গুরুত্ব আরোপ করা হয়েছে। আমার সম্পদের মধ্যে আমার একার ভোগ দখলের কোনো অধিকার নেই। এই সম্পদের মধ্যে দরিদ্র মানুষের হক রয়েছে, পাড়াপড়শির হক রয়েছে, নিকট আত্মীয় স্বজনের হক রয়েছে, ফকির মিসকিনের হক রয়েছে। এই সমস্ত হক যদি আমরা সঠিকভাবে আদায় করি ইসলামী অর্থব্যবস্থা অনুসারে, তাহলে সম্পদের মধ্যে, সমাজের মধ্যে যে অসমতা, বন্টনের যে অসমতা, ধনী গরিবের মধ্যে যে বিশাল পার্থক্য, এই পার্থক্য এখানে থাকবে না। সেই জন্য সম্পদের সঠিক বন্টনের একটি এখানকার অন্যতম বৈশিষ্ট্য। 6 নম্বর হল ইসলামে শ্রম নীতির বাস্তবায়ন। শ্রম নীতির বাস্তবায়ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি তাকে দিয়ে দাও। তার মানে কি, মজুরি নিয়ে টালবাহানা এটি করা যাবে না, এটি বরদাস্ত করা হবে না। আমাদের পুঁজিবাদী অর্থব্যবস্থায়, ইভেন মিশ্র অর্থব্যবস্থায় আমরা কি দেখি, অনেক ক্ষেত্রেই আমরা এখানে বলি যে মুনাফা হলো শোষণ। শ্রমিকদের যে যত বেশি শোষণ করতে পারবে তার তত বেশি মুনাফা হবে। এবং এই শোষণ করার লক্ষ্যে দেখা যায় যে বিভিন্ন মালিক 3 মাস 4 মাস, অনেক সময় তার চেয়ে অনেক বেশি সময়ের মজুরি শ্রমিকদেরকে প্রদান করে না। কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় হাদিসের আলোকে কি বলা হয়েছে, শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই তার যে প্রাপ্য মজুরি বা পারিশ্রমিক সেটি দিয়ে দাও। তার মানে বাকি রাখার কোনো সুযোগ ইসলামে নেই। এই শ্রম নীতির বাস্তবায়ন এখানে করা হয়। এবং শুধু হাদিস অনুসারে না, কোরআনেও আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন যে শ্রমিকরা যা করে তা তাদের প্রাপ্য, তাদেরকে দিয়ে দাও। এটি এখানে বাস্তবায়ন করা হয়। এরপরে হলো সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা আমরা জানি একজন প্রখ্যাত ইমাম আবু হানিফা, ইসলামের যারা অনুসারী তারা অনেকেই অনেক ধরনের মাযহাবে বিশ্বাসী, মাযহাব অর্থাৎ মতে বিশ্বাসী, অর্থাৎ বিভিন্ন ইসলামিক স্কলার বা পণ্ডিত ব্যক্তিবর্গ
বা আলেম ব্যক্তিবর্গ যার ওই বিষয়ের উপরে প্রচণ্ড জ্ঞান আছে, এরকম জ্ঞানী লোককে অনুসরণ করা, অর্থাৎ কোরআন হাদিসের অনেক বিষয়ই মানুষের ডাইরেক্ট বুঝতে সমস্যা, সেই বোঝার জন্য যাকে অনুসরণ করা হয় তাকে আমরা একটা মাযহাব বলি। তো মূলত আমরা সারা বিশ্বে প্রায় 4টি মাযহাব, বড় বড় মাযহাব আছে। তার মধ্যে অন্যতম একটি মাযহাব হলো হানাফি মাযহাব। সেই হানাফি মাযহাবের যিনি প্রবক্তা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার উপরে রহম করুন, উনি এই সামাজিক নিরাপত্তার ব্যাপারে তার একটি বিখ্যাত গ্রন্থ, বই, সেই বইটার নাম হলো শিরআতুল ইসলাম। সেই বইতে উনি বলেছেন যে ইসলামী রাষ্ট্রে, অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থার রাষ্ট্রে কোনো ফকির থাকবে না। অর্থাৎ ওই রাষ্ট্রের যিনি খলিফা হবেন, ওই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবেন, ওই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তার দায়িত্বের ব্যাপারে উনি বলেছেন, অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থা কিভাবে পরিচালিত হবে এই ব্যাপারে উনি বলেছেন যে এই রাষ্ট্রে কোনো ফকির থাকবে না, কোনো ঋণগ্রস্ত মানুষ ঋণগ্রস্ত থাকবে না, কোনো বস্ত্রহীন মানুষ বস্ত্রহীন থাকবে না, কোনো আশ্রয়হীন মানুষ আশ্রয়হীন থাকবে না। ইসলামী অর্থব্যবস্থায় এক খাতের অর্থ অন্য খাতে বন্টনের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। তবে ইমাম আবু হানিফার মতে এক খাতের অর্থ অন্য খাতে ঋণ গ্রহণ করে পরবর্তীতে এটি আবার সমন্বয় করা যাবে। অর্থাৎ এই খাতে সামাজিক নিরাপত্তা, যেমন আমরা বলেছি যে ফকির থাকবে না, তার মানে কি একজন মানুষ ইচ্ছাকৃতভাবে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে না, তাকে যদি তার একটি ব্যবস্থা করে দেওয়া যায়, কর্মসংস্থান করে দেওয়া যায়, কিংবা তার অভাব পূরণের রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা যায়, তাহলে সে অবশ্যই ফকির থাকবে না। তাহলে ফকির থাকবে না। ঋণগ্রস্ত মানুষ ঋণগ্রস্ত থাকবে না। বস্ত্রহীন মানুষ বস্ত্রহীন থাকবে না। আশ্রয়হীন মানুষ আশ্রয়হীন থাকবে না। তার মানে কি, তাহলে সামাজিক যে নিরাপত্তা, প্রতিটি মানুষ সামাজিক নিরাপত্তা পাবে, এটি অর্থব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য। এছাড়া আমরা এই অর্থব্যবস্থার আরো বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পারি। তার মধ্যে অন্যতম হলো উত্তরাধিকার আইন। উত্তরাধিকার আইন অন্যান্য ধর্মে বা অন্যান্য অর্থব্যবস্থায় এইভাবে স্পষ্ট বলে দেওয়া নাই যে বাবা মারা যাওয়ার পর তার সম্পদ তার ছেলে যে পরিমাণে পাবে, তার মেয়ে তার অর্ধেক পাবে, কিংবা তার সমস্ত আত্মীয় স্বজন কে কতটুকু পাবে একটি নির্দিষ্ট করে দেওয়া আছে। এটি যাতে বাস্তবায়ন হয়, এটি এই অর্থব্যবস্থায় দেখা হয়, এটি একটি তার অন্যতম বৈশিষ্ট্য। 9 নম্বর হলো কর্জে হাসানা প্রবর্তন। ইসলামী অর্থব্যবস্থা আমরা বলছি সুদ, ঘুষ, মজুদদারি, এইসব রহিতকরণ। তাহলে আমার যদি অর্থের প্রয়োজন হয়, আমি অর্থ কোথায় পাবো? সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে কর্জে হাসানা। কর্জে হাসানা হলো এমন এক ধরনের ঋণ যেই ঋণের বিপরীতে কোনো সুদ গ্রহণ করা হয় না। আমরা স্বাভাবিকভাবে যে দেখি যে বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা অনেক সময় টাকা পয়সা ধার নেই, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা ধার নেই, এটার জন্য আমরা নিঃসন্দেহে সুদ দেই না। আমার 5,000 টাকার দরকার হলো,
আমি একজনকে বললাম, ভাই আমাকে 5,000 টাকা দেন, আমি 10 দিন পরে বা 5 দিন পরে দিয়ে দেবো। তো সে আমাকে দিল। এই যে সে 5 দিনের জন্য, 7 দিনের জন্য, 1 মাসের জন্য, 1 বছরের জন্য আমাকে বিনা সুদে টাকা ধার দিয়েছে, এটাকে বলা হচ্ছে কর্জে হাসানা। এই কর্জে হাসানার প্রবর্তন করা হয়। এতে একজন প্রয়োজনের, যার ঋণের প্রয়োজন, সে এই ঋণ নিয়ে যেহেতু সুদ দিতে হচ্ছে না, সে তার কাজটা সমাধান করতে পারবে এবং ওই সুদবিহীন ঋণ হওয়ার কারণে পরিশোধের ক্ষেত্রেও তার আগ্রহ থাকবে। এবং এখানে ইসলামে ধর্মীয়ভাবে এই ঋণের বিভিন্ন রকমের পুণ্যের কথা বলা হচ্ছে, যে যদি কর্জে হাসানা দেওয়া হয় তাহলে তার এই ধরনের সুযোগ সুবিধা সে ভবিষ্যতে পাবে স্রষ্টার কাছে বা আল্লাহর কাছে। এইভাবে এটাকে উৎসাহিত করা হয়েছে, কর্জে হাসানার প্রবর্তন। এরপরে হলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার। সম্পদের সর্বোচ্চ ব্যবহার অর্থাৎ সম্পদ অকেজ ফেলে থাকবে না, পড়ে থাকবে না, পতিত থাকবে না, আবার এর অপচয় হবে না, এটির ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে। এরপরে হলো রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক যে চাহিদা, সেই চাহিদার উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ। আমরা যেটি একটু আগে ইসলামী পণ্ডিত হযরত আবু হানিফা রহমতুল্লাহর একটি সংজ্ঞা বলেছিলাম সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, তাহলে এটি প্রবর্তন করা হবে। অর্থাৎ যাতে কেউ কোনো রকমের কষ্ট ভোগ না করে, এটি অর্থনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য যে মৌলিক চাহিদা নিশ্চিত করা হবে। অপচয় এবং বিলাসকে সমর্থন না করা ইসলামী অর্থব্যবস্থার অন্যতম একটি লক্ষ্য, যে কেউ অপচয় করবে না এবং কেউ বিলাসভাবে সম্পদ ধ্বংস করবে না। আবার কৃপণতাকেও এখানে প্রশ্রয় দেওয়া হয়নি। ইসলামী অর্থব্যবস্থার অন্যতম একটি অংশ হলো বায়তুল মাল। বায়তুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার। এই রাষ্ট্রীয় কোষাগারে খরচ করার পর এক নির্দিষ্ট একটা অংশ সবসময় বায়তুল মালে জমা দেওয়া হবে। সেইখান থেকে অতি দরিদ্র এদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য খরচ করা হবে, তাদের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য খরচ করা হবে, অর্থাৎ বায়তুল মাল প্রবর্তন করা হয়। ইসলামী অর্থব্যবস্থা বিভিন্ন রকমের কর অর্থাৎ জিজিয়া, তারপরে আরো অসংখ্য ধরনের কর আছে। এই করগুলো আরোপ করা হয় যাতে সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকে এবং সেই অর্থ দ্বারা দেশের সার্বিক মানুষের কল্যাণ করা যায়। এই হলো মোটামুটি ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। আশা করি তোমরা এতক্ষণ ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছ। আমরা প্রথম অধ্যায়ের যে আলোচনাগুলো ছিল, এই আলোচনাগুলো আজকে এখানেই শেষ করলাম। আগামী দিন আমরা দ্বিতীয় অধ্যায় ভোক্তার আচরণ তত্ত্ব এটি আলোচনা করব। তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।